বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জানে যে বিগত 16টি বছর কিভাবে দিন যাপন করেছেন। আসলে বাংলাদেশের জনগণ কেউ স্বস্তিতে ঘুমও আসতে পারে না এই দীর্ঘ 16টি বছর। কেন ঘুম আসতে পারেনি? কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদের উপরে আপনার জুলুম এবং অত্যাচারের তুফান নেমে এসেছে। কেউ মামলা খেয়ে জর্জরিত, কেউ বাড়িতে থাকতে পারেনি, কেউ ঘরে ঘুম আসতে পারেনি, রাতের পর রাত নির্ঘুম রাত কাটিয়েছেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে গেলে গুম হতে হয়েছে। এমন অনেক বাংলাদেশের অনেক মায়ের বুক খালি হয়েছে এদের অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। এখন দীর্ঘ 16টি বছর পর আজকে আমাদের ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ এবং ঐতিহ্যবাহী শাক্তা ইউনিয়নের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এটি আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত মতামত যে দীর্ঘ 16টি বছর পর মানে অতি উৎসাহ এবং উৎফুল্লতার সহিত আজকে এই খেলাটি এবং এই অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে। প্রত্যেকটা মানুষের জনগণের মুখের দিকে তাকিয়ে দেখুন, ছাত্র এবং শিক্ষকদের মুখের দিকে তাকিয়ে দেখুন, তাদের মুখে একটা বিজয়ের হাসি, শিক্ষকদের মুখে বিজয়ের হাসি, ছাত্রদের এবং ছাত্রীদের মুখে বিজয়ের হাসি। এখন তারাই এই বিজয়ের হাসিই বলে দেয় আসলে আমরা এতদিন কিসের মধ্যে ছিলাম এবং আজকের দিনে আমরা কোথায় আছি। এই যুবদলকে নিয়ে এই রোহিতপুর এবং কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা মডেল উপজেলার এই রোহিতপুর ইউনিয়নের যে দায়িত্ব পালন করেছেন, এই রোহিতপুরের যে সাধারণ আপনার নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আগামী? আসলে আমাদের রোহিতপুর ইউনিয়নের যুবদলকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা আসলে চিন্তা ভাবনা আমরা কি করব, যে চিন্তা ভাবনা তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই যুবদল। সেই যুবদলকে নিয়ে আমাদের সর্বদাই আমাদের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি বা কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, 4 বারের এমপি এবং সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব আমাদেরকে নিয়ে সব সময় একটি উন্নয়নমূলক চিন্তা ভাবনা করে থাকেন এবং তার সেই সুবাদে আমি মনে করি আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব যে পদ দিয়েছেন যুব দলের প্রত্যেকটি নেতৃবৃন্দদের, সেই পদের যে দায়িত্ব এবং মর্যাদা আমরা অক্ষুণ্ণ রেখেই আমরা কাজ করি এবং আগামীতেও আমরা আলহাজ আমানুল্লাহ আমানের সম্মান অক্ষুণ্ণ রেখে, যুব দলের সম্মান অক্ষুণ্ণ রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা আলহাজ আমানুল্লাহ আমানের মানে কি বলে তার নেতৃত্বে এবং তার আদেশ ক্রমে আমরা এভাবেই কাজ করতেছি। আমাদের যুব দলের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে ইনশাল্লাহ আমাদের আলহাজ আমানুল্লাহ আমান একটি করে দায়িত্ব দেবেন দল ক্ষমতায় আসার পর, মানে পরিশ্রম করার জন্য, এবং সেটা দায়িত্ব রংবাজি করার জন্য না, চাঁদাবাজি করার জন্য না, ভূমিদস্যুতা করার জন্য না, কারো মানে ঘর বাড়ি লুটপাট করে খাওয়ার জন্য না। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন আলহাজ আমানুল্লাহ আমান। আমরা এই প্রত্যাশা করি আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের কাছে। ইনশাল্লাহ আমরা যুব দলের নেতৃত্বে রোহিতপুর ইউনিয়নকে আরো সুসজ্জিত করব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা সঠিক পথে এগিয়ে যাব এবং সঠিক নেতৃত্ব দেব ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ আমাদের রোহিতপুর ইউনিয়ন যুব দলের পক্ষ